3/2, 9/4 এবং 15/8 এই ভগ্নাংশগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু নির্ণয় করতে হবে। আমরা জানি সাধারণ গুণনীয়ক হলো এমন সংখ্যা যেগুলো দ্বারা অন্য কয়েকটি সংখ্যা নিঃশেষে বিভাজ্য। পূর্ণ সংখ্যার সাধারণ গুণনীয়ক নির্ণয় আমরা দেখেছি। এবার ভগ্নাংশের সাধারণ গুণনীয়ক নির্ণয় করে দেখা যাক। 3/2 এই ভগ্নাংশটি নিয়ে চিন্তা করলে দেখা যাবে এর হরে আছে 3 এবং লবে আছে 2। হর না পেতে চাইলে বা পূর্ণ সংখ্যায় রূপ দিতে হলে এই ভগ্নাংশটিকে এমন কোনো ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হবে যার হর হবে 3 এর গুণিতক এবং লব হবে 2 এর গুণনীয়ক। কারণ ওই ভগ্নাংশটি দ্বারা যখন 3/2 কে ভাগ করা হবে তখন এর লব ও হর 3/2 এর সাথে গুণ হয়ে লব ও হরের পারস্পরিক স্থান বিনিময় করবে। আমরা ধরি এমন একটি ভগ্নাংশ হলো 3/1 এখানে 1 হলো 2 এর গুণনীয়ক এবং 3 হলো এই 3 এর গুণিতক। এখন আমরা 3/1 দ্বারা 3/2 কে ভাগ করে দেখি। তাহলে 3/1 দ্বারা 3/2 কে ভাগ করে আমরা একটি পূর্ণ সংখ্যা 2 পেয়েছি। তাহলে দেখা যাচ্ছে 3/1 3/2 এর একটি গুণনীয়ক। এখন দেখো, আমরা যদি গুণনীয়ক ভগ্নাংশটিকে এভাবে নির্দিষ্ট করে না নিতাম, যেমন আমরা যদি এমন একটি ভগ্নাংশ নিতাম যার হর 3 এর গুণনীয়ক এবং লব 2 এর গুণিতক, ধরা যাক এমন একটি ভগ্নাংশ হলো 3/4 যেখানে হর হলো 3 এর গুণনীয়ক এবং লব হলো 2 এর গুণিতক। এই ভগ্নাংশটি দ্বারা আমরা যদি 3/2 কে ভাগ করি তাহলে আমরা যা পাবো সেটা হলো 3/2। এখন এই ভগ্নাংশটি তাদের হর ও লবের স্থান পরিবর্তন করবে। তাহলে এখানে আমরা 2/1 পাবো, যেটা একটি পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ 3/4 দ্বারা 3/2 নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে 3/4 3/2 এর কোনো গুণনীয়ক নয়। তাহলে আমরা বুঝতে পারছি গুণনীয়ক ভগ্নাংশটির হর হবে প্রদত্ত ভগ্নাংশের হরের গুণিতক এবং লব হবে প্রদত্ত ভগ্নাংশের লবের গুণনীয়ক। এখন আমরা যদি কয়েকটি ভগ্নাংশের একটি সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে চাই তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর সাধারণ গুণিতক হবে গুণনীয়ক ভগ্নাংশের হর এবং প্রদত্ত ভগ্নাংশগুলোর লবগুলোর সাধারণ গুণনীয়ক হবে গুণনীয়ক ভগ্নাংশের লব। তাহলে আমরা এটিকে এভাবে একটি সূত্রের সাহায্যে লিখতে পারি। প্রদত্ত ভগ্নাংশগুলোর একটি সাধারণ গুণনীয়ক হলো প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর সাধারণ গুণিতক ভাগ প্রদত্ত ভগ্নাংশগুলোর লবগুলোর সাধারণ গুণনীয়ক। এখন দেখো, আমরা প্রথমে যেই ভগ্নাংশগুলো নিয়েছিলাম তাদের হরগুলোর সাধারণ গুণিতক অর্থাৎ 3, 9 এবং 15 এর একটি সাধারণ গুণিতক হলো 45, অর্থাৎ এই 45 হলো এই হরগুলোর গুণিতক। আবার এই ভগ্নাংশগুলোর লবগুলোর অর্থাৎ 2, 4 এবং 8 এর একটি সাধারণ গুণনীয়ক হলো 2, অর্থাৎ এটি হলো এই লবগুলোর গুণনীয়ক, অর্থাৎ 45/2 হলো এই ভগ্নাংশগুলোর একটি সাধারণ গুণনীয়ক। এখন আমরা যদি প্রদত্ত ভগ্নাংশগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু নির্ণয় করতে চাই তাহলে এই গসাগু ভগ্নাংশটির হর হবে প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু এবং লব হবে প্রদত্ত ভগ্নাংশগুলোর লবগুলোর গসাগু, অর্থাৎ এটি হচ্ছে প্রদত্ত ভগ্নাংশগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। তাহলে আমরা পেলাম প্রদত্ত ভগ্নাংশগুলোর গসাগু সমান প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু ভাগ প্রদত্ত ভগ্নাংশগুলোর লবগুলোর গসাগু। এখানে প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু অর্থাৎ 3, 9 এবং 15 এর লসাগু হলো 45। আবার প্রদত্ত ভগ্নাংশগুলোর লবগুলোর গসাগু অর্থাৎ 2, 4 এবং 8 এর গসাগু হলো 2। তাহলে 45/2 এটি হলো এই ভগ্নাংশগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। তাহলে সূত্র আকারে একে এভাবেই লেখা যায়, ভগ্নাংশগুলোর গসাগু সমান প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু ভাগ প্রদত্ত ভগ্নাংশগুলোর লবগুলোর গসাগু।